मजा आ रहा है, मजा आ रहा है। हाय আমি রূপম, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার মির্জাপুর সিজন 3 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটা যেরকম গতিতে, যেরকম রেঞ্জের সাথে যায়, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে অ্যাকশন, সেখানে যেরকম ডায়ালগ বাজি, যেরকম হাই অন সিকোয়েন্স, সেখানে যেরকম ব্লাড পাথ, সেগুলো তো রয়েছে। কিন্তু ট্রেলারটার শেষের যে 15 সেকেন্ড, সেখানে ওরকমভাবে বিজিএমটা বাজছে ডিং 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 ডিং, এবং কালীন ভাইয়ার এন্ট্রি, পুরো ট্রেলারটা যেন অন্য লেভেলে চলে যায়, পিওর গুজবাম্পস। কিন্তু ট্রেলারটা কিন্তু শুরু থেকেই ভালো, তবুও আমাদের মনে হচ্ছে কালীন ভাইয়া কখন আসবে, এবং আমাদের এই যে অপেক্ষাটা, এটা ট্রেলার জুড়ে করানো হয়, এবং শেষ ভাগে শুধুমাত্র তার ঝলক। কারণ এটা আমরা জানি মুন্না ভাইয়া এই সিজনে নেই, ফলে পাগলপন্থীর জোয়ার কমবে এবং গুড্ডু ভাইয়া দাপট বাড়বে। কিন্তু এই যে অ্যান্টিসিপেশনটা কালীন ভাইয়া কখন আসবে, সেটা শোয়ের মধ্যেও থাকবে। এবং ট্রেলারে যেরকমভাবে গুড্ডু পণ্ডিতের পাগলামি দেখানো হয়েছে, যেরকমভাবে সে পূর্বাঞ্চলে নিজের দাপট জমাচ্ছে, যেরকমভাবে মির্জাপুরের লোকদেরকে বলে দিচ্ছে যে কালীন ভাইয়া কন হ্যাঁ, গুড্ডু ভাইয়া অন হ্যাঁ। এবং বিনা ত্রিপাঠী অর্থাৎ কালীন ভাইয়ার বউ, সে বলছে গুড্ডু ভাইয়ার এই যে ক্ষমতা চারিপাশে ছড়িয়ে দিতে হবে। অপরদিকে বাবলু ভাইয়ার গার্লফ্রেন্ড, সে বলছে যে এই সময়টা অ্যাকশানের নয়, এই সময়টা ঠান্ডা মাথায় ভাবার। উল্টো দিকে গুড্ডু ভাইয়া অ্যাকশন করার জন্য দাপটে রয়েছে, তার সব কিছুতে মজা আসছে। এবার কালীন ভাইয়ার জন্য সিম্প্যাথি লাগবে এই পূর্বাঞ্চলে। শারদ শুক্লা বলছে সেও এই গাদ্দির জন্য রয়েছে, আমরা জানি, কিন্তু সে পিছিয়ে রয়েছে। অপরদিকে বিজয় বর্মা, সে কাউকে ট্রাস্ট করতে পারবে না। এবার এই একে অপরকে কিভাবে পাথ ক্রস করবে প্রত্যেকের, গুড্ডু ভাইয়া এখন টার্গেট, এবং কুর্সি এবং কালীন ভাইয়া এবার এরকমভাবে সব নিয়ম ভাঙবে, কারণ সে এবং তার বাবা দুজন মিলেই মির্জাপুরে পূর্বাঞ্চল লোকেদের জন্য এই সব নিয়ম, এই আধিপত্য সব বানিয়েছিল। কিন্তু যখন তারা সেখান থেকে বঞ্চিত হয়েছে, তাহলে এমন কিছু তারা ঘটাবে যেটা আগে কখনো মির্জাপুরে হয়নি। এবার তাহলে বওয়াল আগের থেকে অনেক বেশি হবে এবং ক্যারেক্টাররা অনেক বেশি পাগলামি করবে। তো এই ট্রেলারটা কী ভালো লাগলো? প্রথম হচ্ছে এখানে মুহূর্তে মুহূর্তে ডায়ালগ বাজি, একদম শুরুতে মানে মির্জাপুর একটা ফান রয়েছে, একটা সিরিয়াস সিনে এমন কিছু করে দেয় যেগুলো দেখে আমরা হাসি। একদম ওপেনিং সিনে দেখবে যে এতগুলো মৃত্যু, সিজন 1 থেকে সব সিকোয়েন্সগুলো দেখাচ্ছে যে কোন কোন ক্যারেক্টার মারা গেছে। সেখানে বলছে যে এতগুলো মৃত্যুর জন্য আমার করোনা হচ্ছে, করোনা না করুণা, বলে ভাগ বসুদিকে, ওই যে মজাটা একদম প্রথমেই ধরে নেয়। এবং ব্লাড পাথ, এই যে রক্তারক্তি, এই যে ভায়োলেন্স, এটা তো ওর জোন। এবং দেখবে পিছনে বন্দুক রেখে যেরকমভাবে গুলি মারতে মারতে যায়, দুটো আঙ্গুল, একটা হচ্ছে বন্দুক এবং আরেকটা হচ্ছে পিছনে। এই যে সংলাপগুলো, যেরকম সিকোয়েন্সটা, যে আঙ্গুল দিয়ে এরকম করে এই আঙ্গুল দিয়ে মারছে, বা জেলের মধ্যে যে ফাইট সিকোয়েন্স, ওই হাত ফাত ভেঙে দিচ্ছে, যেরকম ধরনের রনেস রয়েছে, সেই ব্রুটালিটিটা অডিয়েন্স এনজয় করবে। এবং এই প্রত্যেকটা চরিত্র ট্রেলারে অল্প রয়েছে, কিন্তু আমরা জানি এদের যে ব্যাকড্রপ সেটা কতটা স্ট্রং। ফলে এই চরিত্রগুলো এবার কী করবে, নতুন কি কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হবে, সেটা দেখার। এবং গোটা ট্রেলারে দেখো, তারা কিন্তু ওই যে ডিং 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 ওই মিউজিকটাকে ইউজই করেনি, একদম শেষ ভাগ ইউজ করেছে যখন কালীন ভাইয়া আসলো। তার কারণ বললাম আমি, কালীন ভাইয়া হচ্ছে এই শোয়ের এবার জান। এবং প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর, এত ভালো, প্রত্যেকে এত ভালো ভালো জায়গা পেয়েছে। গুড্ডু ভাইয়া সব থেকে বেশি জায়গা পেয়েছে, কিন্তু প্রত্যেকটা চরিত্রের জন্য আমাদের একই রকম ভালোবাসা রয়েছে, একই রকম এক্সাইটমেন্ট রয়েছে। তো এই ট্রেলারে প্রত্যেকের পারফরমেন্স স্ট্রং, ডায়ালগস বওয়াল, এখানে অ্যাকশন সিকোয়েন্স, ব্লাড পাথ সলিড, প্রত্যেককে দেখতে ঘ্যামা লাগছে। এবং শেষের 15 সেকেন্ড সেটা জাস্ট এই লেভেলে। তবে আমি আবারও বলবো যে মুন্না ভাইয়ার ক্যারেক্টারটা এতটা পপুলার হয়ে গেছে, সেই ক্যারেক্টারটা বাদবাকি ক্যারেক্টারগুলোকে স্ক্রিনে এরকমভাবে ডমিনেট করেছে, সেই চরিত্রটার এরকম ছাপ যে ওই চরিত্রটা সিজন 1-এ আমাদের জাস্ট রাগ ধরিয়ে দেয় যে এ কখন মরবে, একে কেন মারতে পারছে না। কিন্তু সিজন 2-তে সেই চরিত্রটা যখন নিজের ওয়াইফের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সেই চরিত্রটার প্রতি একটা কোথাও গিয়ে একটা জায়গা সে তৈরি করতে পারে। এবং তার ওরকমভাবে গল্পটা শেষ হওয়া, আমাদেরকে হন্ট করে বেড়ায়, সেই চরিত্রটা থাকবে না। এবং আমি এই ট্রেলার দেখেও বলবো, মুন্না ভাইয়ার এই যে না থাকা, এটা অডিয়েন্স খুব বড় করে মিস করতে চলেছে। মুন্না ভাইয়ার ওই পাগলপন্থী, ওই ক্যারেক্টার, ওই ক্যারিকেচার, ওরকম ধরনের মানে একটা ক্যারেক্টার যে এতটা আনপ্রেডিক্টেবল, সেটা কেউ মির্জাপুরে কেউ সেই ক্যারেক্টারটাকে ছুঁতে পারবে না, ধারে কাছে যেতে পারবে না। তো ওটা একটা বড় করে কিন্তু এই শোয়ের জন্য চাপ হতে পারে যে মুন্না ভাইয়া তো নেই, বাট অডিয়েন্সকে এটা অ্যাকসেপ্ট করে নিতেই হবে। যেরকম গেম অফ থ্রোনসে একের পর এক ক্যারেক্টার গল্প থেকে হারিয়ে গেলে তারা অ্যাকসেপ্ট করে নেয়। যাই হোক, তো দেখার
সিজন 3 কেমন হয় 5ই জুলাই আসছে। আমার ট্রেলারটা বাওয়ার লেগেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা না দেখলে অবশ্যই দেখো। এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের রিয়াকশন কি জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।